সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি এখন বাগানে আসলাম। বাগানে এসে দেখি কী কী সবজি পাই। এগুলোতে ড্রাগন লাগাবো, এই গাছগুলোতে। দীর্ঘ 18 দিন পর আমি এসেছি ক্যামেরার সামনে। আসলে শরীরটা এতটা অসুস্থ ছিল যে আমি আর কোনো ভিডিও করিনি। তো ঘরে রান্না বান্না করব বলে গিয়ে দেখি শাক সবজি সেরকমভাবে কিছুই নেই। তো আমার তো ঘরের পিছনে কিছুটা সবজি লাগানো আছে, সেই সবজিগুলোই আমি একটুখানি তুলে নিয়ে আসলাম। আর গিয়ে দেখি বেশ অনেক কটা বেগুন হয়েছিল, আর বেগুনগুলো বেশ বড় বড় সাইজ হয়েছিল, যে খুব ছোট না, তবে গাছে থাকলে আরও হয়তো দিন পাঁচেক রাখা যেত, তাহলে আর একটু বড় হতো সাইজে। কিন্তু আর মানে সবজি নেই, ওই জন্য ভাবলাম এই তুলে নিই, তারপর এটা দিয়ে রান্না বান্না করে নিব। সেই মতো বেগুনগুলো সব তুলে নিলাম, আর বেশ অনেক কটা বেগুন হয়েছে। আর এইদিকে দেখো আমার স্নেক প্ল্যান্টের ফুলটা কত সুন্দর লাগছে, মানে ভীষণই সুন্দর লাগছে স্নেক প্ল্যান্টের ফুলটা। আর রাত্রিবেলায় সন্ধেবেলায় কি দারুণ সুবাস, মানে বলার মতো না। আর ভিডিও ভাবি যে প্রতিদিন রেগুলার ভিডিও করব, কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না। আর শরীরটা যেহেতু মানে সেরকমভাবে ভালোও থাকছে না, ইচ্ছেও হচ্ছে না ভিডিও করতে। তো ওখানে কিছুটা আমি লাগিয়েছি পুদিনা পাতা, তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। আর এই যে এখানে আছে কিছু স্নেক প্ল্যান্ট আর কিছুটা মানি প্ল্যান্ট। তারপর এসেছি ঠাকুর পুজোর বাসন ধুতে। আর এই ঠাকুর পুজোর বাসন ধুয়ে পুজোটা দিয়ে তারপর রান্না বান্না করব। আর গরম পড়ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে। তো এদিকে ঠাকুর পুজোর বাসনগুলো সব ধুয়ে নিয়ে, মানে সব বাসনগুলো মাজা ঘষা করে ধুয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অন করে দিও। তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই, আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করে দিও। তো এদিকে বাসন মেজে পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে একটু পান্তা ছিল, তো সে পান্তাটাই খেয়ে নিব। ভাবলাম নষ্ট করে লাভ নেই, ওই জন্য পান্তাটাই যে মেখে নিচ্ছি। আর একটুখানা বড়ি ভাজা করেছিলাম, ওই পেঁয়াজ দিয়ে ওই দিয়ে পান্তাটা খেয়ে নিব। আর পান্তা খেলে আমার শরীরটা কিন্তু খারাপ করে, কিন্তু ওই যে সংসার, মায়ার সংসার, না পারি ছাড়তে না পারি গিলতে, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো এখন পান্তা খাওয়ার জন্য লঙ্কা গুলে নিয়েছি, একটু ঝাল ঝাল করে খাচ্ছি। যে আমি যে পান্তাটা অত তৃপ্তি সহকারে খাই এমনটাও না। আর পান্তা খেলে না আমার সারাটা দিন মনে হয় যেন গলার কাছে কিছু আটকে আছে। আর এইদিকে আমার শরীরটা ভীষণই ফুলেছে। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে গিয়ে তো সে ওষুধপত্র সব কিছু আনা হয়েছে, সেগুলো এখন রানিং চলছে। আর তারপরে কোনো ভিডিও করিনি। তো 1 মাসের ওষুধ দিয়েছে, 1 মাসের ওষুধ খেয়ে আবার যেতে হবে ওষুধ আনতে। তারপর ছবি হবে, কিছু রিপোর্ট হবে, ওই করে যাবে, মানে ওই করেই কাটছে। তো ডাক্তার দেখাতে গিয়ে ভীষণ খরচ। আর এদিকে আমি রান্না বান্না করেছিলাম দুপুরবেলা একটু সেদ্ধ সেদ্ধ ভাত, রাত্রিবেলা একটা বাড়িতে নেমন্ত্রণ ছিল, তো সেখানে নেমন্ত্রণে যে রান্না বান্না হয়েছে সেগুলোই দেখাচ্ছি। এখানে দই পটল হয়েছে, আর এখানে মাংস হবে। আর কি হয়েছিল, ভাত, চাটনি, পাঁপড় ভাজা, এ কটাই মেনু হয়েছিল। আর হ্যাঁ, মিষ্টি। আর এখানে সকলে মিলে বসে আছি। আর রাত্রিবেলায় এই যে বাগানের এই ছবিটা, ছাদের উপরে বাগান আছে যাদের বাড়ি গিয়েছিলাম, তো বাগানের এই ছবিটা আমার ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর এই যেখানে নাকচম্পা ফুলগুলো বেশ সুন্দর হয়ে ফুটেছিল, বেশ ভালো লাগছিল। আর এইদিকে ফুটেছিল ড্রাগনের ফুল। আর ড্রাগনের ফুলটা এত সুন্দর হয়ে ফুটেছিল না, ভীষণ ভালো লাগছিল। যে ড্রাগনের ফুলটা আমি মানে জীবনে এই প্রথম ফার্স্ট টাইম ড্রাগনের ফুল দেখলাম। আমার বাড়িতে একটা ড্রাগনের গুটি হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো শেয়ার করব। তো
তো ড্রাগনের ফুলটা এখন কবে ফুটছে কি জানি। তো ছাদে উঠে দেখতে হবে মাঝে মাঝে যে কবে ফুটছে। তবে আজকে বেশ অনেকটা বড় হয়েছিল মানে ফুলটা, তো যাওয়া হয়নি দেখতে যে আদৌ ফুটবে কি না। তো দেখি কালকে সকালবেলায় দেখতে হবে যে ফুলটা ফুটেছে কি না। তো এই ফুলটা রাত্রিবেলাতে একটু পরাগ সংযোগ করে দিতে হয়, তাহলে ড্রাগনটা হয়ে যায়। আর ড্রাগনের ফুলটার আমি মায়া মানে ছাড়তেই পারছি না। আর এইদিকে একটু আমের চাটনি হবে, ওই জন্য আম কাটাকাটি হচ্ছে। আর তার সঙ্গে রান্নাবান্না তোড়জোড় তো বেশ মানে জোর কদমেই চলছে। ওর সঙ্গে আমি পরের দিন একটু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। এই যে মোমো বানাচ্ছিলাম, মেয়ে ভীষণ বায়না করছিল মোমো খাবো, তো মোমো বানাচ্ছিলাম। সেই মোমোর শেপগুলো এখানে দিয়ে রাখছি। আমার এই মোমোর শেপগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমি আজ দিয়ে মানে দ্বিতীয় টাইম আমি মোমো বানাচ্ছি। তবে মোমোর স্বাদ কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো দারুণ হয়েছিল। তো আমি মানে আমি একটা ভাবছি যে ছোট্ট করে একটা দোকান করব, মানে রেস্টুরেন্ট টাইপের। তো তোমরা একটু জানিও তো যে আমার দোকানটা করা ঠিক হবে কি, মানে রেস্টুরেন্টটা মানে ছোট্ট করে করব এরকমই চিন্তা ভাবনা করেছি, যেখানে এরকম ফাস্টফুড একটু টুকিটাকি রাখবো। আর এইদিকে মোমো বসিয়েও দিয়েছি, আর মোমোটা হতে থাক, ততক্ষণ আমি মোমোগুলো সব পুর দিয়ে নিই। আর আমার এই যে মোমোটা এখন নামিয়ে নিলাম আর মেয়েকে দিয়ে দিলাম। আর মোমোগুলো নামাতে ভীষণ মানে কষ্ট হয়, গরম হয়, সেই চিমটিটা আমার নেই, তো আবার দিয়ে দিলাম। আর থালাও নেই, তো কি করব, এখানে আমি একটা নতুন কাপড় বেঁধেছি, এই কাপড়ের পরে আমি এটা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর এইভাবেই সবগুলো করে নিয়েছি। আর মানে মানে কি বলো তো, জিনিস যতই থাক, আমাদের যদি একটুখানি বুদ্ধি থাকে না, তাহলে সব কিছুই সম্ভব। তো আমার ফুটো ফুটো থালা ছিল না, এখনও নেই, এখনও কিনা হয়নি। তো আমার মেয়ে মোমো খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য মোমোটা এভাবেই করছি। এর আগের দিন করেছিলাম, তাও এভাবে ন্যাকড়ায় বেঁধে করেছিলাম। আর আমাদের সাধারণ ঘরের মানুষের সব কিছু কিনবো বললেই তো আর কিনা যায় না, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা অন করে দিও। আজকে তবে আসছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।